মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সব কিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল, তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে, এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো কোনো অংশে খারাপ। এই যে আপনার মংলায়, বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার 5 বছরের জেল হবে। আপনারা জানেন, অন্তর্বর্তীকালীন সরকার সুপ্রিম কোর্টে একটা সচিবালয় করেছে, জাজ অ্যাপয়েন্টমেন্টের জন্য নীতিমালা করেছে, যার কোনোটাই পার্লামেন্টে বিএনপি সরকার র্যাটিফাই করে নাই। সচিবালয় শাটডাউন করে দিয়েছে, তাদেরকে মন্ত্রণালয়ে নিয়ে আসছে। তাহলে একদম পুরাতন আমলে নিয়ে গেছে। অ্যাগেইন 31 দফার লঙ্ঘন হয়েছে। ব্যাকট্রল, জার্মার ভাইরাসের অ্যারেস্ট ওয়ারেন্ট। বিএনপির 31 দফায় ছিল যে প্রশাসনে রদবদল, ট্রান্সফার, প্রমোশন সব কিছুতে তারা নিয়ম, নীতি, মেধা, যোগ্যতার ভিত্তিতে করবেন। আপনারা জানেন, ইতিমধ্যেই প্রশাসনের বিভিন্ন জায়গায়, সচিবালয়, পুলিশে বিভিন্ন জায়গাতে যে পদায়ন হচ্ছে, তার অ্যাবসলিউটলি সব কিছু তারা দলীয় বিবেচনায় করছেন। ইনক্লুডিং তাদের 31 দফা আলাদা করে বলা ছিল নির্বাচন কমিশনকে স্বাধীনভাবে কাজ করতে দেওয়ার জন্য যা যা করতে দেওয়া দরকার সেগুলো করতে দিবেন। কিন্তু আমরা দেখলাম 2018 থেকে যে সকল আমলারা বিএনপির সাথে অ্যাক্টিভলি রাজনীতি করেছেন, তাদেরকে শুধু চুক্তিভিত্তিক অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয় নাই, তাদেরকে ওয়াদার বরখেলাফ করে ক্রিটিক্যাল রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দায়িত্ব দেওয়া হয়েছে। নির্বাচন কমিশনের একজন সাবেক উপসচিবকে অতিরিক্ত সচিব পর্যায়ে চুক্তিভিত্তিক দায়িত্ব দেওয়া হয়েছে, এবং যিনি 18 সাল থেকে বিএনপির রাজনীতির সাথে অ্যাক্টিভলি কাজ করছেন। তারপরে হচ্ছে এই যে প্রত্যেকটা জিনিস বলছি, এর মধ্য দিয়ে যেটা বলা হচ্ছে যে রাষ্ট্রকে ঢেলে সাজানোর যে ওয়াদা ছিল, আপনি সুশাসন দিবেন, জবাবদিহিতা তৈরি করবেন, তাহলে সেটা কিভাবে হবে? আমরা 31 দফার কথা এই কারণে বেশি করে বলছি, কারণ জুলাই জাতীয় সনদ বললেই বলে যেটা প্রতারণার দলিল, আবার অক্ষর অক্ষরে পালন করব সেটা বলছে, আবার গণভোটের গণরায়ের কথা বললে বলা হচ্ছে এটা আমাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে। তাই আমরা জাতিকে 31 দফার কথা মনে করিয়ে দিচ্ছি, যেটা বিএনপির ডকুমেন্ট, বিএনপির নেতারা ওয়াদা করেছে, কিন্তু তারা এখন এই 6 মাসের ভিতর এটা বরখেলাপ করেছে। বিএনপির 31 দফাতে আছে মানবাধিকার রক্ষার জন্য যা যা করণীয়, যে সকল আইন করতে হবে, কালাকানুন বাতিল করতে হবে, তার সব কিছু তারা করবে। কিন্তু আপনারা দেখেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময় গুম প্রতিরোধ আইন এবং মানবাধিকার কমিশনের গঠনের আইন যেটা করা হয়েছিল, তারা সেটা র্যাটিফাই করে নাই। নতুন যে আইন প্রস্তাব করেছে, এইটা আওয়ামী লীগের শুধু 2009 সালের আইন না, তার থেকেও কোনো কোনো অংশে খারাপ। এক্সাম্পল দেই, আপনার আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের যাদের বিরুদ্ধে গুমের অভিযোগ আসবে, যদি বাদী সেটা প্রমাণ করতে না পারে, তাহলে যিনি অভিযোগ করেছেন, যার পরিবার গুম হয়েছে, তাকে 5 বছরের সাজা দেওয়া যাবে। তাহলে আপনি চিন্তা করে দেখেন তো, ধরেন আমার বাবা, ভাই কেউ গুম হয়েছে, আমি এটা প্রমাণ করতে পারলাম না, কারণ আপনি জানেন যে এটার কোনো প্রমাণ নাই। তো এই যে আপনার মংলায়, বাগেরহাটে একজন ব্যক্তিকে যে গুম করলো এপ্রিল মাসে এবং তাকে মেরে ফেলছে বলে আমরা বিশ্বস্ত সূত্রে ভিতর থেকে খবর পেয়েছি, সরকার স্বীকার করে না যদিও। এই মানুষটার পরিবার এখন কিভাবে প্রমাণ করবে যে পুলিশ গুম করেছে? এখন যদি সে বাদী হয়ে মামলা করতে যায়, সে চিন্তা করে যদি আমি প্রমাণ করতে না পারি তাহলে আমার 5 বছরের জেল হবে। এখন আপনি চিন্তা করেন তো, এইটা মাথায় রেখে কোনো বাদী কি আসলে সরকারের বিরুদ্ধে, পুলিশের বিরুদ্ধে, র্যাবের বিরুদ্ধে, সেনাবাহিনী, বিজিবির বিরুদ্ধে মামলা করতে চাইবে? এবং আপনি তদন্তের ব্যাপারে যেই আইনশৃঙ্খলা বাহিনী সদস্যদের বিরুদ্ধে আপনি অভিযোগ করছেন তারা গুম করেছে, তাদের কি আবার দায়িত্ব দেওয়া হয়েছে তার তদন্তের ব্যাপারে? এর আগের আইনে কিন্তু বলা ছিল যে মানবাধিকার কমিশনের নিজস্ব তদন্ত কর্মকর্তা থাকবেন, তারা দেখবেন যে আসলে এইটা কারা কারা কোন জায়গায় দায়ী। সেই কাজগুলো মানবাধিকার কমিশনের যে আইন করবার কথা ছিল, সরকার দাবি করেছিল ভালো আইন করবে। ভালো আইন তো দূরের কথা, 2009-এর আওয়ামী আইনের থেকেও খারাপ জায়গায় আমাদেরকে নিয়ে গেছে। তাহলে অ্যাগেইন বিএনপি তার 31 দফার তার যে জাতীয় ওয়াদা ছিল, সেই ওয়াদার সাথে বরখেলাপ করেছে। জ্বালানি খাতের ব্যাপারে দেখেন, বলা ছিল জ্বালানি খাতকে নীতিমালার ভিত্তিতে প্রাইভেটাইজেশন করবে। এখন দেখেন কিসের ভিত্তিতে প্রাইভেটাইজ করছেন। গত 2-3 মাস আগে তেল সংকটের প্রেক্ষিতে অখ্যাত দুইটা কোম্পানি, ইংল্যান্ডে এবং সুইজারল্যান্ডে রেজিস্টার্ড,
দুইটা কোম্পানিকে 1 লক্ষ মেট্রিক টন ব্যারেল করে তেল আমদানির অনুমতি দেওয়া হলো, যাদের ওয়েবসাইট পর্যন্ত খুঁজে পাওয়া যায় নাই। এটা কি একটা পরিচ্ছন্ন ট্রান্সপারেন্ট সিস্টেমে প্রাইভেটাইজেশন করবার লক্ষ্য?